দেখুন, রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে কিন্তু প্রত্যেকটা সরকারি প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং ভাতার যে অ্যামাউন্ট সেইগুলোও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা কথা বলবো, আগে যেটা বেকার যুবকদের যুব সাথী দেওয়া হতো প্রত্যেক মাসে 1500 টাকা করে, এবার সেটারই নাম পরিবর্তন করে করা হয়েছে যুব শক্তি, যেখানে মাসে 3000 টাকা করে দেবে বিজেপি সরকার। এবার দেখুন, সবাই তো আর এর টাকা পাবেন না, কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। কি সেগুলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবে থেকে চালু হবে এই প্রকল্প, কি কি ডকুমেন্টস লাগবে, আর এই যুবশক্তি প্রকল্পের অ্যাপ্লিকেশান অনলাইন এবং অফলাইন দুটোভাবেই হবে, তার জন্য কি কি প্রসেস রয়েছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। মূল তথ্যে যাবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তীতে এরকম বিভিন্ন নতুন সরকারি প্রকল্পের সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের এই সরকারি ডিটেলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক যে এই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য কী কী যোগ্যতাগুলো থাকা দরকার। দেখুন, প্রথমেই আবেদনকারীকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ কোনো রকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে চলবে না, এবং ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। বয়সসীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার বয়স যদি 21 বছর হয় তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেবল। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কিন্তু আধার কার্ডের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এবার দেখুন, যারা বুঝতে পারছেন না যে কিভাবে চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, তো সেই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম তার লিঙ্ক, আপনারা সেখান থেকে অবশ্যই একবার চেক করে নেবেন। কেননা এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার এই প্রকল্পের টাকা মাসে 3000 টাকা এটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। এবং লাস্ট, সরকারি চাকরিজীবীরা কিন্তু এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না, অর্থাৎ আপনি যদি কোনো রকম কোনো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। আশা করছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বোঝা গেছে। এবার দেখুন, এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোভাবেই করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার পদ্ধতি কী রয়েছে, প্রথমে সরকার নির্দিষ্ট একটি অফিসিয়াল ওয়েবসাইট চালু করবে, এখনও অবধি কিন্তু করেনি, যেদিন করবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং সেখানে মোবাইল নাম্বার দিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে ব্যক্তিগত তথ্যগুলোকে পূরণ করতে হবে এবং ব্যাংক তথ্য এবং শিক্ষাগত যোগ্যতাগুলোকে আপলোড করতে হবে। তারপর সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। কি সেই প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং সব তথ্য যাচাই করে ফর্মটিকে সাবমিট করতে হবে। তো এই গেল অনলাইনে আবেদন করার পদ্ধতি। যখন কোনো পোর্টাল চালু করা হবে সরকারের তরফ থেকে, তখন আমি আপনাদেরকে সেই ফর্ম ফিল আপ পদ্ধতি দেখিয়ে দেবো। তো ডকুমেন্টস কী কী লাগছে সেগুলো দেখার আগে চলুন আগে দেখে আসি যে অফলাইনে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা নিকটবর্তী ক্যাম্প অফিস বা নির্দিষ্ট সহায়তা কেন্দ্রে গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন। তো কিভাবে করতে হবে দেখুন, সবার প্রথম আপনাদেরকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে এবং সঠিক তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথির জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে, অর্থাৎ পিন আপ করে কিন্তু জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পর রিসিপ্ট কপি কিন্তু সংগ্রহ করতে হবে। তো এই অফলাইন প্রসেস কবে থেকে শুরু হবে সেই ডেটটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জাস্ট একটু ওয়েট করুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কী কী ডকুমেন্টস লাগবে। সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো আধার কার্ড, তারপর যেটা লাগবে অ্যাড্রেস প্রুফ হিসেবে সেটি হলো ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে হতে পারে, তারপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে। তো এগুলি হলো সেই প্রয়োজনীয় নথি যেগুলো আপনাদের এই যুবশক্তিতে অ্যাপ্লিকেশন করার সময় জমা দিতে হবে। তো এবার আসি এই যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে। দেখুন, এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো এখনও অবধি কিন্তু সরকারের তরফ থেকে সঠিকভাবে কোনো ডেট ঘোষণা করা হয়নি, যখন করা হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এবার দেখুন, লাস্ট আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। এই প্রকল্প নিয়ে কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়নি, তাই সোশ্যাল মিডিয়ার গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের আপডেট অনুসরণ করুন। বা আমি কিন্তু আপনাদেরকে যখনই এই যুবশক্তি বিষয়ে কোনো রকম কোনো আপডেট আসবে যে কবে থেকে এই যুবশক্তি প্রকল্প চালু হচ্ছে, কোথা থেকে আপনারা ফর্ম পাবেন, তো তার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, তো আমি কিন্তু সব কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আমার এই সরকারি ডিটেলস ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এতটুকুই। তো আশা করছি আপনাদের এই যুবশক্তি সম্পর্কে যা যা বিষয় জানার ছিল প্রত্যেকটা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি এরপরেও আর কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।